আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে রান্না করছি গরুর কলিজা। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি 500 গ্রামের মতো গরুর কলিজা। এটাকে আমি আস্ত অবস্থায় সিদ্ধ করে নিব। একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি হাফ চামচের মতো হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে পানিটা ঝরিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। হলুদটা দিয়ে সিদ্ধ করে নিলে এর ভেতরে যে ময়লাগুলো থাকে, রক্ত পানি সব বের হয়ে যায়, আর বাজে আষ্টে গন্ধটাও আর থাকে না। এরপর আমি এখানে 1 চামচ ভিনেগার আর 1 চামচ লেবুর রস দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো, মাখিয়ে সুন্দর করে 15-20 মিনিটের মতো। তারপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি 100 গ্রাম সরিষার তেল, দিয়ে দিচ্ছি সব রকমের গরম মশলা। এটাকে হালকা করে একটু ভেজে নিব। 2টো তেজপাতা দিয়ে দিলাম, দেওয়ার পরে হালকা করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এটাকে হালকা করে ভেজে নিচ্ছি, লাল করে ভাজবো না। তারপরে নিয়ে নিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এরপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ শুকনো মরিচের গুঁড়ি, 1 চামচ জিরা গুঁড়ি, 1 চামচ হলুদ গুঁড়ি আর 1 চামচ লবণ। এগুলো দিয়ে তারপরে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু, যেন পুড়ে না যায় মশলাটা। এরপর আমি কেটে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি একদম, যতক্ষণ না সাদা পানি বের হয়েছে ততক্ষণ এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে দিছিলাম, দিয়ে কষিয়ে নিয়েছি। এই যে এরকম কষিয়ে নেওয়ার পরে তেলটা উঠে আসলে আমি এখানে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। একদম গরম পানি দিতে হবে এখানে, না হলে এটা খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। আর গরম পানিটা দিলে এটা খেতে নরম হয়, এজন্য গরম পানি দিতে হবে। দেওয়ার পরে আমি অন্য একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে নিচ্ছি আর একটু সরিষার তেল, সামান্য একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর আদা কুচি। এই কটাকেও আমি লাল লাল করে একদম লাল করে ভেজে নিব, সুন্দর একটা ঘ্রাণ আসবে। লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ি। এটাকে দিয়ে এর ভিতরে দিয়ে দিব। এখন সুন্দর একটা ঘ্রাণ আসে চারিদিকে, এর ঘ্রাণটা মোমো করছে। আর কালারটা দেখুন কত সুন্দর একটা কালার আসে। অনেকে কলিজা রান্না করলে কালারটা কেমন কালো হয়ে যায়, এটা কালো হবে না, এরকম সুন্দর একটা কালার থাকবে। এমনভাবে রান্না করলে কালারটা সুন্দর থাকে। আমি সবসময় কলিজা আনলে এরকম করে রান্না করে নিই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এমনভাবে রান্না করলে সুন্দর ঘ্রাণ আসে। আমার রান্নাটা কমপ্লিট। আল্লাহ হাফেজ।